আজকে আমি মেটে আলু দিয়ে জ্যান্ত টাটকা সিলভার কাপ মাছের আমি একটু কীভাবে আলাদাভাবে রান্না করতেছি। এটাকে আপনারা কাঁচা মাছ রান্নাও বলতে পারেন বা কাঁচা তেল ঝালও বলতে পারেন। মেটে আলু দিয়ে রান্না করব। সিলভার কাপ মাছটা এটা টাটকা একদম জ্যান্ত মাছ নেওয়ার চেষ্টা করবো। আমি টাটকা সিলভার কাপ জ্যান্ত মাছ নিয়েছি। জানেন, এটা আপনারা এখানে বড় বড় যে কোনো জ্যান্ত টাটকা মাছ নিতে পারেন। দেশি মাছ, লবণ, তার জন্য তাকে মাছটা ম্যারিনেট করতে হবে। একটু লেবুর রস, আমি কিন্তু কাঁচা করেছি। যারা আপনারা কাঁচা পছন্দ করেন না তারা কিন্তু ভাজাটাও দিতে পারেন, তবে কাঁচাটা একদিন করে দেখবেন, কাঁচাটাতে বেশি টেস্ট হয়। এবার হলুদ, লবণ আর একটু সরষের তেল দিয়ে দিলাম, দিয়ে মাছটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেবো। আপনারা যারা গুঁড়ো লঙ্কা পছন্দ করেন এই মাছের মধ্যে একটু গুঁড়ো লঙ্কাও দিতে পারেন। দিয়ে মাছটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবো। এখানে আপনারা কাতলা মাছও দিতে পারেন, রুই মাছ, জ্যান্ত টাটকা যে কোনো দেশি মাছ হলে। কড়াতে সরষের তেল গরম করে নিয়েছি, মেটে আলুটা ভেজে নেব। মেটে আলুটা ভেজে নিলে অনেকে ভাবে যে লালা লালা বা হড় করে, ভেজে নিলে হড় করবে না। আপনারা যারা চিকেন খেতে পছন্দ করেন তারা মেটে আলু দিয়ে চিকেন দিয়ে রাঁধবেন, ভালো লাগে। দিয়ে মেটে আলুটা আমি ভালো করে লবণ হলুদ দিয়ে ভেজে নেব। মেটে আলুটা আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। আলুটা আমি নামিয়ে নিয়েছি। এবার হচ্ছে সেই কড়ায় মেটে আলু ভাজার কড়ার তেলেই সামান্য একটু চিনি দিয়ে দিলাম সরষের তেলের মধ্যে। বিশ্বাস করুন, খেতে এতটাই সুন্দর লাগে, আপনাদের বলে বোঝাতে, যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন, কিন্তু যারা খান না একবার খাবেন। এখানে একটু পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই দেবে। পেঁয়াজটা ভালো করে লাল করে ভেজে নিবে। এবার এখানে অল্প একটু আমি রসুন দিয়ে দিলাম। এগুলো সব শিলে বাটা মশলা দিয়ে রান্নাটা করব। যে পেঁয়াজের সাথে রসুনটাও আরও ভালোভাবে, পেঁয়াজ আর রসুনটা ভালোভাবে ভেজে নেব। আর এই মশলাটা না শিলে বাটবে, তবেই খেতে বেশি টেস্ট হবে। মিক্সিতেও ভালো লাগবে, কিন্তু শিলে বাটলে একটু বেশি টেস্ট হয়। এবার রসুনের থেকে আদার পরিমাণটা একটু বেশি দেবে, কারণ আদাটা এখানে একটু বেশি রাখবে। দিয়ে ভালো করে আমি আদাটাকে এরই সাথে আমি কষিয়ে নেব। আপনাদের সবাই ভালো আছেন তো? এটা যখন ভালো করে ভাজা হবে, শিলে আমি লঙ্কা বেটে নিয়েছিলাম। শুকনো লঙ্কারই দুটো একটা দিয়েছি, আর কাঁচা লঙ্কা একটা দিয়েছি। দিয়ে ভালো করে এটাকে আমি শিলে বেটে নিয়েছিলাম। এবার একসাথে এটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি। এবার হলুদটা দেওয়ার পর সেই মশলা ধুয়ে রাখা যে জলটা, আর তার সাথে টমেটো আর দুটো কাঁচা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা পেকে গিয়েছে আর একটা কাঁচা লঙ্কা, সেটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা এবার খুব ভালোভাবে কষাবো। এখানে একটু লবণ দিলাম, দিয়ে ভালো করে এবার মশলাটা কষিয়ে নিচ্ছি। জানেন, বাড়িতে যদি একটা মেয়ে থাকে না, অনেকটা কাজের হেল্প হয়। আমি সত্যি বলতে, সামনে তো পুজো, ঘর বাড়ি একটু পরিষ্কার করছিলাম, সেই জন্য আমার এইসব জোগাড় কিন্তু মেয়েই করেছে। মশলাপাতির জোগাড় টোগাড়গুলো কেটে রেটে দেওয়া মেয়ে করেছে। ওই যে ঘরের আগলে দিকে দেখছেন, ওই যে জঙ্গল হয়েছিল, এগুলো সব পরিষ্কার করেছি। আগলে দিক, পেছন সাইড সব পরিষ্কার করেছি। এবার আগলে দিকের এখনও কিছুটুকু বাকি আছে। এবার ভোর থেকে উঠে অনেক তাড়াতাড়ি উঠে গেছিলাম। এখন এমনি কারেন্টের ডিস্টার্ব হয়, কারেন্টটা তো থাকে না, সেই জন্য তাড়াতাড়ি ঘুমটা ভেঙে যায়। দিয়ে এইসব করছিলাম। এবার তখন ওইগুলো করতে করতে অনেকটা দেরি হচ্ছে, যেহেতু স্কুল আছে, রান্নাবান্না তাড়াতাড়ি করে করতে হবে। এবার মেয়েকে বলেছিলাম এগুলো সব জোগাড় করে রাখতে হবে। মেয়ে আদা রসুন পেঁয়াজ সবই করে সেই কেটে রেটে সব জোগাড় করে রাখছে। আমি এসে এই যে আপাক করে রান্নাটা করতেছি। এবার এই মশলাটা প্রায় কষানো হয়ে গিয়েছে। এবার মশলার সাথে সেই মাছগুলো দিয়ে দেবো, কারণ এই মাছটাও না মশলার সাথে দিয়ে কিন্তু কষাতে হবে, তবেই কিন্তু মাছটাও খেতে ভীষণ ভালো লাগবে। এই জন্য মশলাটা আমার কষানোর পরে এবার এই মাছটা কষিয়ে নিচ্ছি। খেতে কিন্তু বিশ্বাস করুন ভীষণ সুন্দর হয়। যারা মেটে আলু দিয়ে যেটাই খাবেন সেটা দিয়ে খুব ভালো লাগে। মেটে আলুটা একটু ভেজে নেবে হালকা, মাছটা এপাশ ওপাশ করে এরকম করে উল্টিয়ে দেবে, তাহলে দেখবে মাছটা দুপাশ হয়ে দু সাইড হয়ে ভালো করে কষানো হবে, আর মাছটা খেতেও ভালো লাগবে। আর লেবু টেবু দেওয়া আছে তো মাছটা একটু কিন্তু ভাঙবে না। এবার কিছুক্ষণ মাছটা কষানোর পর এবার মেটে আলুগুলো দিয়ে দিলাম। এবার মেটে আলুটা মাছের সাথে কষিয়ে নেব। দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার এখানে জল দিয়ে দিচ্ছি, পরিমাণ বুঝে শুনে জল দেবেন, কিন্তু এটাতে বেশি ঝোল থাকলে ভালো লাগবে না, যেহেতু আলুটা একটু হবে, মাছটা একটু ফুটবে।
আর যদি এটা দেশি পুকুরের জ্যান্ত মাছ হয় ভীষণ সুন্দর লাগে। এটা সিলভার কাপ মাছটাই বেশি টেস্ট লাগে খেতে, টাটকা জ্যান্ত দিয়ে। এটা এবার আমি ঢেকে দেবো, লবণটা টেস্ট করে আপনারা ঢাকা দেবেন। এবার এটা আমি ঢেকে দিলাম। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এই দেখুন ঝোলটা না, মানে এই যে আমি যে তেল ঝালটা বানিয়েছি বা ঝোল, এটা না গা মাখা থাকবে। এটা হচ্ছে না বেশি ঝোল আর না পুরো মিডিয়াম রাখবে। এই দেখুন মেটে আলুটা দেখুন খুব সুন্দরভাবে গলে গিয়েছে, এইভাবে একদম এই দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে। এবার কিন্তু দেখুন মাছটাও কিন্তু আমার একটাও ভাঙেনি, একদম গোটা আছে। এবার এটাকে নামিয়ে নেব। এই দেখুন কতটা লোভনীয় লেগেছে। আমার যদি এরকম রেসিপি ভালো লেগে থাকে আপনারা সবাই ভালোবাসা দেবেন। নমস্কার।